শুরু হলো গল্পের দ্বিতীয় অধ্যায়, যা খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। ফিরে এলো 10 বছর পর প্রতিশোধ নিতে। নমস্কার বন্ধুরা, গল্পের স্টুডিওতে আজকে আপনি এমন একটি গল্পের দ্বিতীয় অধ্যায় জানতে পারবেন, যেটি একটি সত্যতা খুঁজে পাওয়া যাবে। প্রথম অধ্যায়ের দুটো নির্মম হত্যা কাহিনীর আজ দ্বিতীয় অধ্যায়। কেন, কিভাবে, কখন, এই সমস্ত কিছুর উত্তর আজকে আপনারা পেয়ে যাবেন। রাত 2:12। কলকাতার নিচে বহু বছর আগে বন্ধ হয়ে যাওয়া একটা মেট্রো টানেলের মুখে দাঁড়িয়ে আছে অরিন্দম সেন। চারিদিকে স্যাঁতস্যাঁতে গন্ধ, আর দেওয়ালে জমে আছে অতি পুরনো চটচটে শ্যাওলা। আর দূর থেকে একটা প্রতিধ্বনি ভেসে আসছে, মনে হচ্ছে কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। মীরা, ফরেন্সিক অফিসার। স্যার, আমরা কি ব্যাকআপ ডাকবো? না, তার কোনো প্রয়োজন নেই, অরিন্দম সেন বলে উঠলেন। ও আমাকে একা চাইছে। কে কে আপনাকে একা চাইছে? সে ঈশান রায়। টানেলের ভেতরটায় ঢুকতেই যেন টর্চের আলো নিয়ে ফেলছে অন্ধকারটাকে। আর দেওয়ালে আঁকা একই জ্যামিতিক চিহ্ন বারবার। অরিন্দম সেন বললেন, এগুলো শুধুমাত্র কোনো চিহ্ন নয়, এগুলোই আমাকে দিক নির্ণয় করছে। এই পথ, এই নকশা, এই চিহ্ন, এই সমস্ত কিছুই অনিকেতই বানিয়েছে। মীরা বলল, স্যার, এটা কি একটা ল্যাবিরিন্থ? ইচ্ছে করে বানানো হয়েছে বলুন? অরিন্দম সেন বললেন, এটা শুধু একটা জায়গা নয়, এটা আমার জন্য একটা পরীক্ষা। শুরু হলো প্রথম ফাঁদ। হঠাৎ করেই টানেলের একটা অংশে পৌঁছাতে আমরা যা দেখলাম, 3 দিকে 3টে রাস্তা, বাম দিক, ডান দিক আর একদম সোজা। আর দেয়ালে একটা আজব কথা লেখা, স্মৃতি ছাড়া পথ নেই। মানে? অরিন্দম সেনের দিকে তাকাতে উনি চোখটা বন্ধ করে রাখলেন কিছুক্ষণ। ঋত্বিকা রায়, একটা 10 বছরের বাচ্চা মেয়ে, তার নিখোঁজ হয়ে যাওয়ার পরে তার খুঁজে পাওয়া যায়নি সঠিক প্রমাণের জন্য। অরিন্দম সেন মুখে বিড়বিড় করতে করতে চোখটা পড়ল। তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল একটা আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে। মনে পড়েছে, সেখানে 3টে এক্সিট ছিল। ওকে, ডান দিকে চলো। ডান দিক? স্যার, আপনি কি করে বুঝলেন যে আমরা ডান দিকেই যাব? আপনি নিশ্চিত তো? প্রথমবার যে ভুলটা করেছিলাম সেটা এখন আর করব না। অরিন্দম সেন আবার চুপ করে গেলেন। তারা ডান দিকে হাঁটতে শুরু করলেন। কিছুটা রাস্তা যাবার পরে পেছনের দুটো রাস্তা যেন অন্ধকারে বিলীন হয়ে গেল। আরও ভেতরে যেতে তারা একটা ঘর দেখতে পেল। ওই ঘরের মধ্যে পৌঁছাতে তারা দেখল একজন চেয়ারে বাঁধা রয়েছে। গেম স্টার্ট, খেলা শুরু। বেঁচে আছে স্যার, বেঁচে আছে। চোখে ভয় আর শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে চেয়ার থেকে মুখটা একটু তুলে অরিন্দম সেনের দিকে তাকালো। বাঁচান,
আমাকে বাঁচান। মীরা দৌড়ে এগোতে যাচ্ছিল। অরিন্দম সেন হাতটা কড়া করে ধরে তাকে থামিয়ে দিল। যেও না, যেও না, এটা একটা মৃত্যু ফাঁদ। কেন কেন মৃত্যু ফাঁদ বলছেন স্যার? মানুষটা কাতরাচ্ছে, ওনার খুব যন্ত্রণা হচ্ছে, ওনাকে বাঁচাতে হবে। তো বলছি যেও না। অরিন্দম আঙুল দিয়ে দেওয়ালের দিকে ইশারা করল। দেয়ালে এমন একটা কথা লেখা যা একটু ব্যতিক্রম। সহানুভূতি সবচেয়ে বড় ভুল। তার গলার ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট যন্ত্র। মীরা পিছিয়ে আসলো। বোম বাস্টিংয়ের শব্দ ভীষণ জোরে। চেয়ার আর চেয়ারে বেঁধে রাখা মানুষ পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছেন। চারিদিকে রক্ত, ধোঁয়া আর ধাতব টুকরো ছড়িয়ে পড়ল। অরিন্দম সেন আর মীরা চোখটা বন্ধ করে নিল। চোখ খুলতেই দেওয়ালে আরেকটি অদ্ভুত কথা লেখা। আসুন, ভেতরে আসুন মিস্টার অরিন্দম সেন। একটা বড় লোহার দরজা খুলে গেল। মীরা এবং অরিন্দম সেন দুজনেই ওই বড় কক্ষটার মধ্যে ঢুকল। কালো কোট আর শান্ত ভঙ্গি। অরিন্দম সেন আসলেন তাহলে এত বছর পর। অরিন্দম সেন বলে উঠলেন, ঈশান, ঈশান, আমার কথাটা শোনো। লোকটা হা হা করে হাসতে শুরু করলো। এখন আর শোনার সময় নেই অরিন্দম সেন। চিনতে পেরেছো তাহলে? চিনতে পেরেছো আমার? ঈশান ধীরে ধীরে অরিন্দম সেনের কাছে এসে দাঁড়ালো। চোখে চোখ রেখে বলল, তুমি তো জানতে আমার বোন ঋত্বিকা ও হারিয়ে যায়নি। তুমি তাকে খোঁজার চেষ্টা করনি। ঈশান, ঈশান, আমার কথার উত্তর দাও। তুমি কি পেয়েছিলে ঋত্বিকাকে খুঁজে? সে বেঁচে ছিল। সে ভয়ে থরথর করে কাঁপছিল। আর তুমি কি করলে? কেসটা বন্ধ করে দিলে। ঈশান, আমার কথাটা শোনো। তখন আমার হাতে কোনো প্রমাণ ছিল না। ঈশান বলে উঠল, তোমার কাছে সেটা বেশি গুরুত্বপূর্ণ ছিল না। তুমি ওই কেসটাকে সময়ই দিতে পারোনি। মীরা চোখ বড় বড় করে দুজনের দিকে তাকিয়ে আছে। দুজনের কথোপকথন শুনে সে অবাক হয়ে যাচ্ছে। কিভাবে, কেন, কোথা থেকে এই দুই মৃত্যুর সাথে ওই দুই মৃত্যুর কিভাবে সম্পর্ক, মীরার কোনো কিছুই মিলছে না। ঈশান হাত তুলে চারিপাশটা দেখালো। এটা একটা ল্যাবিরিন্থ। এটা শুধু প্রতিশোধ না, কিন্তু এটা একটা শিক্ষা। প্রত্যেকটা ভিকটিমের এক একটা ব্যর্থতা। অনিকেত, প্রথম অধ্যায়ের প্রথম মৃতদেহ। মারা গেল কেন জানো? ঈশান বলল, যার মানুষকে পথ দেখানোর কথা সেই কিনা পথ হারিয়ে ফেলল। রিমা, প্রথম অধ্যায়ের দ্বিতীয় মৃতদেহ। একজন সাইকোলজিস্ট ছিল, তাই না? যে নিজেই মন পড়ে, সে মনটাই বুঝতে পারল না। আর এই এক তুমি, যে সত্য দেখেও চোখ বন্ধ করেছিলে, মুখে আঙুল দিয়ে রেখেছিলে। ঈশান একটা বুলেট বার করল, যার মধ্যে দুটোই গুলি রয়েছে। বন্দুকের তীরটা ছিল অরিন্দম সেনের দিকে আর মীরার দিকে।
নিন, এবার বলুন, কে মরবেন? অরিন্দম সেন চোখ বন্ধ করে বলল, আমি। ওকে ছেড়ে দাও। ঈশান হাসল। অবশেষে তুমিও সেই একই সিদ্ধান্ত নিয়ে নিলে। তারপর হঠাৎ একটা গুলির আওয়াজ। ঈশান মাটিতে লুটিয়ে পড়ল। মীরা! অরিন্দম সেন চিৎকার করে উঠলেন। মীরা বন্দুক নিয়ে তাকিয়ে আছেন। বন্দুকের তীরটা আছে ঈশানের দিকে। তার পুরো শরীরটা কাঁপছে। লুটিয়ে পড়ে থাকা ঈশান, যার বুক থেকে ঝরঝর করে রক্ত গড়াচ্ছে, বলে উঠল, ল্যাবিরিন্থ এখন তোমাদের মধ্যে। তার চোখটা স্থির হয়ে গেল। এটা কি পরিসমাপ্তি, নাকি এটাও আরেকটা নতুন অধ্যায় ছিল? কিছুদিন পর কেস ক্লোজ। ঈশান রায়ের মৃত্যুর কেস। এখন অরিন্দম সেন তার নিজের চেম্বারে বসে আছেন। টেবিলের উপরে সাদা কাগজটায় সে বারবার ধরে একটা জ্যামিতিক চিহ্ন আঁকছে। তার চেম্বারের পুরো দেওয়ালে জ্যামিতিক চিহ্নে ভর্তি হয়ে গেছে। আর সে বলে উঠছে, এটা এখনই সমাপ্ত নয়। কাহিনীটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। এবং এরকম নতুন নতুন গল্প এবং রোমাঞ্চকর কিছু গল্প শুনতে চাইলে আমাদের পেজটাকে অবশ্যই ফলো করবেন এবং নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।